জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যালার্ট মেথড নিয়ে। জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট মেথড মেসেজ ডিসপ্লে করতে ব্যবহার করা হয়। তো এটা প্র্যাকটিক্যালি দেখব। তো তার জন্য আমি জাস্ট লিখছি অ্যালার্ট, ব্র্যাকেট স্টার্টের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। বাস, এটা লেখার পর আমি যেই রিলোড করব আমরা দেখতে পারবো এইখানে একটা মেসেজ আসবে অ্যালার্ট বক্স হিসাবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে, এবার এটা ওকে করলে উঠে যাবে। এবার এখানে আমরা শুধু এমনি টেক্সট মেসেজ নয়, কোনো ভেরিয়েবলের মধ্যে ডাটা স্টোর করে সেই ভেরিয়েবলকেও আউটপুট আকারে দেখাতে পারি। যদি আমি লিখি লেট এ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, আমি এইটাকেই রেখে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে শুধু জাস্ট এ কে আউটপুট দিলাম, তাতেও আমরা দেখতে পারবো সেই সেম রেজাল্ট। এছাড়া আমরা এটাকে এভাবেও করতে পারি, যেমন এখানে আমি যদি লিখি ওয়ার্ল্ড কথাটা আর এখানে আমি প্রিন্ট করছি হ্যালো। হ্যালো লেখার পর একটা স্পেস দিয়ে ইনভার্টেড কমাকে শেষ করে দিয়ে প্লাস দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি প্লাস হয় অ্যারিথমেটিক অপারেটর, কিন্তু প্লাস দুটো স্ট্রিংকে জোড়ার জন্যও কাজে লাগে। তো এবার আমি যদি দেখি আমার একসাথে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড কথাটা। ওয়ার্ল্ডটা আমার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে, কিন্তু অ্যালার্ট বক্সে আমি প্রথম হ্যালো স্ট্রিং আকারে লিখেছি, তারপরে প্লাস দিয়ে জুড়েছি। এছাড়া এখানে আমরা কোনো অ্যারিথমেটিক পারফরমেন্সও করতে পারি। যদি আমি লিখি এ সমান 5 লিখে দিলাম, আবার লেট বি সমান 6 লিখে দিলাম। এবার এর মধ্যে আমি যদি করি এ প্লাস বি, এবার যদি রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি 11 রেজাল্ট এসছে। কিন্তু কোনো যদি স্ট্রিংয়ের সাথে আমরা কোনো অ্যারিথমেটিক কাজ করতে চাই তাহলে এই অসুবিধা হয়। যেমন আমি যদি লিখি রেজাল্ট অফ এ প্লাস বি ইকুয়ালস টু, এবার যদি আমি এখানে প্লাস দিয়ে লিখি এ প্লাস বি, এবার যদি আমি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5, 6 এসছে, অর্থাৎ এগুলোকেও সেই স্ট্রিং ধরে নিয়েছে। কিন্তু আমি যদি এখানে কমা ব্যবহার করি তখন কিন্তু আমরা এখানে কিছু দেখতেই পাবো না, কেননা এখানে এই ধরনের কাজগুলো করা হয় না। শুধু অ্যারিথমেটিক অপারেটরকে আমি ব্যবহার করতে পারি, কিন্তু এই রকম কাজই যদি করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে আর একটা ভেরিয়েবলের মধ্যে সেই কাজটাকে আগে করে নেব। করে নেওয়ার পর এখানে আমি আউটপুট আকারে সিকে দেখাতে পারি। এবার আমি দেখতে পাচ্ছি আমার রেজাল্টটা সঠিক এসছে। তো এই ছিল আমাদের অ্যালার্ট বক্স নিয়ে। আমরা অ্যালার্ট বক্সের মধ্যে দেখলাম কোনো মেসেজকে কিভাবে আউটপুট করা হয় এবং কোনো অ্যারিথমেটিক কাজকেও আমরা করতে পারছিলাম। তো যাই হোক, আজকের মতো এতটাই।